আমি ডাক্তার ঝুনু শামসুন নাহার। আমি সাইকিয়াট্রিতে কাজ করছি। আজকে আমি কৈশোরে ভালো লাগা এবং সম্পর্ক নিয়ে খুব সংক্ষেপে কিছু বলতে চাচ্ছি। একজন যখন কৈশোরে পদার্পণ করে, একজন বালক কিংবা বালিকা, তখন সে কিশোর কিশোরীদের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হওয়াটা খুবই স্বাভাবিক। আমাদের দেশে আমাদের সাংস্কৃতিক যে কালচার আছে, সেখানে বাবা মারা একজন কিশোর বা কিশোরীর প্রেম কিংবা অ্যাফেয়ারকে মেনে নিতে পারে না। তাদের সেই ভালো লাগাটাকেই তারা আমলে নিতে চায় না। কিন্তু এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। বিদেশে একটা 16 কিংবা 17 বছরের মেয়ের একটা সম্পর্ক থাকতে পারে, সেটা তারা কিছু মনে করে না। কিন্তু আমাদের সংস্কৃতিতে আমাদের বাবা মারা এটা মেনে নিতে পারেন না। সেজন্য আমি বলি যে খুব ছোটবেলা থেকেই একটা শিশুকে তার পারিবারিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে বোঝাতে হবে। পরিবার কী চায়, সমাজ কী চায়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনটি ঠিক, সেটা যদি ছোটবেলা থেকেই তাকে বোঝানো যায়, তাহলে পরিবারের অমতে সে কিছু করবার জন্য তখন সে একটু চিন্তা ভাবনা করবে। তাছাড়াও আমরা যদি আমাদের বাচ্চাদের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখি, তাহলে দেখা যাবে যে তারা কোনো সম্পর্কে জড়ানোর আগেই পিতামাতা কিংবা অভিভাবকরা সেটা বুঝতে পারবেন এবং সেখান থেকে ওনারা যদি চান তাহলে বের করে আনা সহজ হবে, যদি সম্পর্কের খুব প্রাথমিক পর্যায়ে সেটা বুঝতে পারে। তাছাড়াও আমি বলবো, এই যে কৈশোরের ভালো লাগা কিংবা প্রেম, এই টিন প্রেম, এই প্রেমটা সাধারণত দীর্ঘস্থায়ী হয় না। কেননা এই প্রেমে প্রতিশ্রুতি থাকে না। এই প্রেমে তারা যে একটা পরবর্তীতে তারা যে একটা প্রেমটাকে দীর্ঘায়িত করে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, বেশিরভাগ ক্ষেত্রেই সেরকম কিছু থাকে না। এটা একটা তাদের জন্য একটা টাইম পাসিংয়ের ব্যাপার হয়ে যায়, কিংবা তারা দেখছে যে তার অন্য বন্ধু বা বান্ধবীর সম্পর্ক আছে, অতএব তারাও মনে করে আমাদের যদি একটা সম্পর্ক থাকতো তাহলে হয়তোবা ভালো হতো। কিন্তু এটাও আবার আছে যে এই স্কুলের প্রেম, স্কুলের সম্পর্ক, সেটা অনেকেই অনেক দূর পর্যন্ত নিয়ে যায় এবং পরবর্তীতে তারা একটা পরিণতির দিকে নিয়ে যায়, সেরকম জেনে তা না। তবে আমরা মনে করি যে আমাদের পিতামাতারা যেটা আমাদের কাছে বলেন যে তারা এটাকে খুবই অপছন্দ করেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, এবং তারা মেয়েকে ঘরবন্দি করে রাখেন অনেক সময়। তারা তাদের মোবাইল সিজ করে নেন, স্কুলে কিংবা কোচিংয়ে যেতে দেন না। অতি কঠোর হলে কিন্তু তখন দেখা যায় যে কিশোর বা কিশোরীটি তখন একেবারেই বেঁকে বসে এবং সে তখন বাবা মার কথা একেবারেই শুনতে চায় না। এমন হয় যে তারা বাসা থেকে চলেও যায়। সেই জন্য যখন সম্পর্কের ক্ষেত্রে নমনীয় হতে হবে, কোনো সময় তাদের প্রতি অতি রূঢ় আচরণ করা যাবে না। তাদের পাশে থাকেন, তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, কিভাবে এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারবে সে ব্যাপারে তারা কি মনে করে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এ সম্পর্কে জিজ্ঞাসা করেন। আপনি এটাও বলতে পারেন যে ঠিক আছে, তুমি তোমার জীবনে প্রতিষ্ঠিত হও, এই ছেলেটি কিংবা এই মেয়েটি যদি তোমার জীবনের মনে করো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাহলে তুমি অবশ্যই তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে পরবর্তীতে। এখন তোমার ক্যারিয়ার গঠনের পালা,
এখন তোমার পড়াশোনা করার পালা, এখন তুমি সেটা সেভাবে করে তোমার ক্যারিয়ার গুছিয়ে নাও। তুমি একটা ভালো চাকরি করো কিংবা ব্যবসা করো কিংবা ভালো উপার্জনের দিকে যাও, তারপরে তোমার যা ইচ্ছে তুমি সেটাই করবে, আমাদের সম্পূর্ণ মত আছে। এইভাবে কিশোর কিশোরীদের পাশে থাকতে হবে। কিন্তু যেটা আমি বললাম প্রথমেই, বেশিরভাগ ক্ষেত্রে এই প্রেম শেষ পর্যন্ত পরিণতির দিকে যায় না। যদি যায় তাহলে সেটাও ভালো, যদি না যায় তাহলে আপনাদেরকে ব্রেকআপের সময় তাদের পাশে থেকে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। ভবিষ্যতে এটা নিয়ে আমরা আরও আলোচনা করব। আজকে এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে।